কখনো কি থাকুন শেষ পর্যন্ত না। আর এই বাজারটা থেকে আমার শ্বশুর বাড়ি তোরাও হাসি আমাদের গন্তব্যে বিশাল বড় ক্ষেত। এই সাথে সাথে বলেছি কটকটি কি এটা হচ্ছে দেখ মায়া করি তাই না। আর দেখেন গ্রাম কখনো কি এগুলো দিয়ে লাউকি জ্বালিয়ে রান্না করেছেন? এগুলোর নাম কি আমি আপনাদের কাছে জানতে চাই। যদি না পারেন অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি কিন্তু জানি, কারণ এগুলো আমি নিজে দিয়েছি, এগুলো দিয়ে রান্নাও করেছি। কিন্তু এখন আর আমাদের গ্রামে সেরকম দেখা যায় না। আর আমাদের গ্রামের মধ্যে একটাই হিন্দু বাড়ি, এই বাড়িতে এখনো এগুলো তৈরি করা হয়। কত সুন্দর বাহ, তাই না? আর দেখেন কত সুন্দর একটা সাঁকো, যার সাহস আছে সেই শুধু এই সাঁকোটা দিয়ে যেতে পারবে, সবাই কিন্তু এটাতে পারে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই অন্যরকম একটি ব্লগ, যেখানে আপনি অটো রেস খেলা দেখবেন এবং কি আরো অনেক কিছু দেখবেন। দেখতে থাকুন শেষ পর্যন্ত, না দেখলে কিন্তু মিস করবেন। আমার কিছু করার নেই, তখন বলতে পারবেন না আপু এত সুন্দর ভিডিও কেন আপনি আমাদেরকে দেখালেন না। এটা দেখেছেন, এটাতে রাত্রি যাপন করে সুন্দর করে মাছ ধরা হয়। যাই হোক, গ্রামের অনেক কিছু অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। অনেক আপুরা বলবে আল্লাহ এগুলো কি দেখা, এগুলো তো আমরা চিনি। আর অনেকে বলবে এগুলো জীবনেও দেখি নেই। আর এটা কি জানেন, এটা কোনো ঘর না, বাড়িও না, এটা আমাদের গ্রামের বাজার। আর এই বাজারটা থেকে আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার বাবার বাড়ির মানুষ সবাই বাজার করে। কিন্তু বলতে পারবেন আজকে আমি কোথায় যাচ্ছি? পারবেন না, কারণ আপনারা তো সেদিন আমার সাথে ছিলেন না, কারণ এটা আমার একটা গ্রামের ভিডিও। সেদিন আমরা গিয়েছিলাম বিকেলবেলা বোনের শ্বশুর বাড়িতে, বোনের শ্বশুর বাড়ি থেকে গিয়েছিলাম খালাতো বোনের বাড়িতে, খালাতো বোনের বাড়ি থেকে আবার গিয়েছি বোনের ননাসের বাড়িতে। দেখেন কত সুন্দর হাঁসগুলোর সাথে এখন আমরা দৌড়াদৌড়ি খেলবো। দৌড়াও, হাঁসগুলো দৌড়ে চলে গেল এক সাইডে। আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আমরা যেহেতু দুইটা রিক্সা নিয়ে যাচ্ছি, আর একটা রিক্সায় হচ্ছে আমাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে আমার বোন আর পাইয়া বসেছে, আর একটা রিক্সায় আমরা আমার ভাবি সহ আর অনেকে বসেছি। তা আমরা চাচ্ছিলাম যে কার রিক্সা আগে যাবে আর কার রিক্সা পরে যাবে। প্রথমে আমাদের রিক্সায় আগে ছিল, তো বলেন তো কারা প্রথমে গিয়ে বোনের শ্বশুরবাড়িতে পৌঁছাবে। দেখেন কি সুন্দর ধান বুনছে। আর এটা হচ্ছে আরেকটা রাস্তার মধ্যে যে টঙের দোকান থাকে, চায়ের দোকান, সেটা। আর দেখেন কত সুন্দর বিশাল বড় ক্ষেত। এই ক্ষেতগুলোতে আমাদের গ্রামে ইরি ধান বলে যেটাকে, সেটা বপন করা হয়। আর সেই ধান বপন করে সারা বছর আমাদের গ্রামের মানুষ বসে বসে খায়, আর কোনো কিছুরই চাষ করে না। এই ইরি ধান দিয়ে আমাদের দেশের মানুষ খুবই উন্নতি করেছে, মাশাআল্লাহ। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কটকটিওয়ালার কটকটির ব্যান। এখান থেকে কি কখনো কেউ কটকটি কিনে খেয়েছেন? আমি কিন্তু দেখার সাথে সাথে বলেছি কটকটি কি আছে ভাইয়া? বললো এখন আর কটকটি বেছে না। এই ফুলগুলো কি আপনারা কেউ চিনেন? চিনে থাকলে আমাকে জানাবেন। এগুলো দিয়ে ছোটকালে অনেক খেলতাম। আর এটা হচ্ছে দেখেন একদমই অপরিত্যক্ত একটা গাছ, দুন্দুল গাছ। আমরা গাছের কত মায়া করি তাই না? আর দেখেন গ্রামে গঞ্জে যেখানে সেখানে গাছ পড়ে থাকে, কারো মূল্য থাকে না। এটা হচ্ছে আমার একটা বোনের বাড়ি। এখানে আমাদের গাড়িটা যখন একটু দাঁড়ালো, বোনেদের গাড়িটা সবার আগে চলে গেল। আমরা আবার অনেক জোরে জোরে গাড়ি চালানো শুরু করলাম যে ওদের আগে যাব। আর যেহাতে আপনাদের সাথে আবার বিশাল বড় একটা ক্ষেত শেয়ার করলাম। এই ক্ষেতটাতেও ইরিদান করা হবে, ইরিদান দিয়ে সবার গোলা বড় হবে। যাই হোক, এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা আবার রেস করা শুরু করলাম। ওরা অনেক দূরে চলে গেল আর আমরা হচ্ছে ওদের পিছনে, কিন্তু অবশ্যই আমরা ওদেরকে পাস করে যাব। আজকে এই রেস খেলাটা খেলতে খেলতে বিশ্বাস করেন আমার সেই ছোটকালের গল্প কে কে পড়েছেন, 1 কিংবা 2 এর গল্পটা ছিল খরগোশ এবং কচ্ছপের গল্পটা। আর সেই গল্পটাই আমার মনে পড়ে যাচ্ছিল। এই পোলটায়, এটা আমাদের ছোটকালে এত নির্জন একটা পোল ছিল, সবাই বলতো এখানে নাকি ভূত বাস করতো। সেই বয় যখন এই পোল দিয়ে খেলার বাড়িতে যেতাম, তখন আল্লাহ কত যে দোয়া কালাম পড়া শুরু করতাম তার শেষ নেই। আর এখন দেখলাম সেই পোলের উপরে বা পাশেই টঙ্গের দোকান, তারপরে মসজিদ, মাদ্রাসা, ছোট ছোট রেস্টুরেন্ট, অভাব নাই। যাই হোক, সে কথা বাদ দিলাম। আমরা এখন ওদের ওদের অটোটাকে দৌড়ে ফেলছি। একটু পরে তাদেরকে আমরা পাস করব, দেখতে থাকুন আপনারা। ওদেরকে পাস করতে পেরে আমি অতি উৎসাহেতে এমন একটা ভয়ঙ্কর হাসি দিলাম। প্লিজ আপনারা যদি ভূতের হাসি মনে করে ভয় পেয়ে থাকেন, আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে। বুকে একটা ফু দিয়ে নেন। দেখেন কত সুন্দর গাছ। এই গাছগুলোর নাম কি কেউ বলতে পারবেন? আমি কিন্তু জানি না। পুরো রাস্তার ভিতরে এই রাস্তাটাই সবচেয়ে বেশি সুন্দর পেয়েছি। অসাধারণ লাগলো রাস্তাটা, মনে হচ্ছিল কোনো আবাসিক এলাকা দিয়ে যাচ্ছি। এই বেতের হাঁড়ি জুড়ি এগুলো চেনেন সবাই, এগুলো কিন্তু গ্রামে অনেক প্রয়োজন। অতিরিক্ত চালাকের যা হয়, কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। আমরা অতিরিক্ত চালাকি করে ওদের আগে আসতে গিয়ে আমরা ভুল রাস্তায় চলে আসছিলাম। এখন দেখেন ছেলেটা একা একা অটোটা ঘোরাতে পারছে না, আমাদের 2 পালোয়ান ধরে অটোটাকে ঘোরাচ্ছে। এখন মনে হয় অবশেষে আমাদের আর ওদেরকে ধরার মতো কোনো
মাধ্যমে ছিল। আমাদের এই রেসের শেষে একদমই আমার কাছে কচ্ছপ খরগোশের ফাইনাল লুকটাই মনে হলো, যে অবশেষে যেমন কচ্ছপ জিতে গেছে তারাও জিতে গেল। এসে আমরা অনেক কিছুই খেলাম, কিন্তু আমি লজ্জা ভিডিও করতে পারতেছিলাম না, সামান্য একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম। আর বেশি চায়ের ভিডিওটা করলাম কারণ চাটা অসম্ভব মজা হয়েছে, একবার কাপে খেয়েছি, পরে আবার সবার সাথে গ্লাসে করে নিলাম, কারণ অনেক প্রয়োজন ছিল চাটা, আর অতিরিক্ত শীত ছিল, এই শীতে চাটা হলে মনে হয় খুব ভালো হয়। আর এখন আমরা খাওয়া দাওয়া শেষে অটোতে বসে গেলাম, আর দেখেন তেঁতুল গাছ একটা কি সুন্দর ছিল, এই গাছটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আবার চলে আসলাম। এবার আমাদের ফাইনাল কথা ছিল আমরা ওর ননাসের বাড়িতে সবার আগে যাব, আর যাবই যেভাবেই হোক। আমরা এবার একটা বুদ্ধি করলাম, রাস্তায় সকল লোককে জিজ্ঞেস করে করে ওর ননাসের বাড়িতে আমরাই সবার আগে পৌঁছে গিয়েছিলাম। যাক, একবার তো জিতে গেলাম। এবার কিন্তু আমরা কোনো কাটছাট করিনি, এবার খুব ভদ্রভাবে আমরা এসেছি। এখন দেখেন আপনাদের সাথে একটা ঘর শেয়ার করি। এই ঘরটা কিসের জানেন? গ্রামে কিন্তু এই ঘরটার একটা নাম আছে, প্রত্যেকটা বাড়ির সামনে এরকম একটা ঘর থাকে। এখন হয়তো সেরকম এই ঘরগুলো দেখা যায় না, এই ঘরগুলোকে কাছারি ঘর বলা হয়। সকালবেলা হলে এগুলোতে বাড়ির মানুষগুলো নামাজ পড়ে, বাচ্চাদেরকে কায়দা পড়ানো হয়। অবশেষে আমরা তাদের সাথেও দেখা করে চলে আসতেছি। আর আসার সময় আমরা কোনো ধরনেরই অটো রিক্সা বা কিছুই পাই নাই। যদি একটা ভ্যানও পেতাম তাহলেও মনে হয় আমরা ওই ভ্যানটাতে উঠে সবাই চলে আসি, কিন্তু কিছুই করা ছিল না। সবাই হেঁটে হেঁটে সেই আমার বোনের শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে প্রায় 4 মাইল হবে, আমরা হেঁটে হেঁটে আসতে হয়েছিল। তো দেখেন আস্তে আস্তে কীরকম মজা করেছিলাম আমরা। আর আমি এখানে এক্সট্রা ভয়েস ইউজ করলাম না, ভিডিওর ভয়েসটাই শুনে। ছোট তারা দেখা যায়, খুবই ঠান্ডা, ঠান্ডার কারণে আমাদের কথা আঙ্গ কথা বেগিন জড়ায়া যায়। আমরা এখন সম্পূর্ণ অন্ধকারে। তোরা কিছু আস্তাগফিরুল্লাহ, দেখেন কি রাস্তা, এই অন্ধকারে এখন আমরা যাবো। বহু বছর পরে গ্রামের রাস্তা দিয়ে এভাবে হাঁটা হচ্ছে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।